আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারজানা করিম ব্লগে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য খুবই একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে এসেছি। ফিনল্যান্ডের স্কুলে বাংলাদেশের পতাকা দেখলাম। আসলে এটা খুবই একটা আনন্দের বিষয়। আসলে যে কোনো কার কাছে এটা ভালো লাগবে, নিজের দেশের পতাকা ভিন্ন দেশে, ভিন্ন দেশের স্কুলে। আর এটা কিভাবে এবং কিভাবে হয়েছে সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। এটা হচ্ছে বাচ্চা স্কুলে দেয়া 3-4 দিন পরে দেখেন ফিনল্যান্ডের মতো দেশে এবং ফিনল্যান্ডের স্কুলে বিভিন্ন দেশের পতাকা, আর এটা দেখতেই কত ভালো লাগছে। আর সেই সাথে দেখেন আমার দেশের পতাকা। এটা আসলে যে কারোরই ভালো লাগবে যখন ভিন্ন কোনো স্কুলে এসে, ভিন্ন কোনো স্কুলে এসে নিজের দেশের পতাকা দেখবেন। আর এটা হচ্ছে আমার বাচ্চাদের স্কুল। দেখতে থাকেন এখানে কি কি হচ্ছে বা কিভাবে খেলছে, কি বলছি ওদের সাথে। বুঝতে হয়েছে? মিস কি বলছে তুমি বুঝছো? বলছে এগুলো গুছিয়ে আসা বাসা যাওয়ার আগে। Yes, but if there's আয়ানের ড্রয়ার কোনটা? somewhere that you can't come, so it was in the morning. So then we know. And the other thing was also তোমার ড্রয়ার কি আছে দেখি, তোমার ড্রয়ার দেখি। ওয়াও, ভেরি গুড। আজকে বুক দিছে ঠিক? হ্যাঁ আয়ান দেখি আয়ুর্বেদাটাতে কি আছে, দেখি আয়ুর্বেদাটাতে কি আছে। ওয়াও, ভেরি গুড। গুছিয়ে ফেলো, সবগুলো গুছিয়ে রাখো। কোনটা রুফাইদা কোনটা কোথায় ছিল? এটা এগুলো কোথায় ছিল? ব্যাগগুলো কোথায় ছিল? গুছিয়ে রাখো। then you can write also with your pen name. এদের আশেপাশে অনেকগুলো স্কুল, তো ওরা যখন যেটাই চাইবে আপনাকে বাচ্চা সেখানেই দিতে হবে। আর আমাদের বাচ্চাটাও এখানেই পড়েছে, তো ওরাই বলেছে বাচ্চাকে বাসা থেকে নিজের দেশের পতাকা এঁকে আনতে। ওরা ওদের স্কুলের ওয়ালে টাঙিয়ে রাখে, তো এই বিষয়টা আসলে খুব ভালো লাগে। আর এই যে এখানে হচ্ছে বাচ্চাদের খেলার, স্কুলের মধ্যেই খেলার সব কিছু ইনস্ট্রুমেন্ট আছে, বাস্কেটবল, ফুটবল আর যে কোনো কিছু এখানে বাচ্চাদেরকে খেলার সাথে সাথে শেখাচ্ছে ওরা। এইচে না হো, এইচকে ওরা কি বল হো, তারপরে জিকে জি পড়ে নাই গে গে। হ্যাঁ জি গে, হ্যাঁ আচ্ছা। এ হো পর্যন্ত পড়াইছে? আচ্ছা, এই থেকে না, ও শুধু হো পড়াইছে। আচ্ছা, যেটা মনে ভিন্ন ওয়ার্ড শুধু সেটা শেখাচ্ছে। মিস কি বলছে তুমি খুব ভালো জানো, রিডিং পড়তে জানো, সব কিছু ভালো জানো, ফিনিশ ওয়ার্ড জানে। হ্যাঁ হ্যাঁ, রুফাই দেওয়া পারে বলছে, ফিনিশ অনেকগুলো ওয়ার্ড জানে বলছে তুমি তাড়াতাড়ি শিখতে পারবে। আয়ান সকালে নাস্তা কি দিয়েছিল? হ্যাঁ মার দিকে তাকাও, একটু যাও পেছনে যাও। চকোলেট, হ্যাঁ চকোলেট মিল্ক না, চকোলেট গুলাই দিছে। মিল্কশেক কি? চকলেট মিল্কশেক? মিল্কশেক না, গুলাই দিছে। তারপরে আচ্ছা। ওটা বন দিয়ে খাইতে। আচ্ছা, বন দিছে। আর কি দিয়েছে? তারপরে কমলাও দিছে এটার সাথে, আর চিজও দিছে। আচ্ছা, তারপরে সকালে কি দিছিল? এটা কি সকালে দিছে না দুপুরে? এটা দুপুরে দিছে, সকালে দেয় নাই। বিকালে উঠে দিছে। ও সকালে একটা কিছু দিছিল। সকালে কি দিয়েছে? সকালে নাস্তা? পাস্তা। তারপর আর হচ্ছে না, আরে বলছিলাম যে চকলেট গুলাই, এটা এখন দিছিল। আচ্ছা, এটা বিকালে দিছে, বুঝছি। কমলা দিছে, তারপরে দুপুরে কিছু দেয় নাই। ভাত দেয় নাই আজকে? ভাতের সাথে রাইস দুপুরে কিছু দেয় নাই। পাস্তা সকালে হচ্ছে না, সকালে বাসা বাবা ফিশ, তারপরে চস। মর্নিং এ বাবা যখন দিয়ে গেছে তখন বাবা যখন দিছে এটার কথা বলছি, এটা দিয়ে গেছে, ফিশ পাস্তা। আর দুপুরে দেয় নাই? দুপুরে কিছু মাঝখানে? দুপুরে কিছু দেয়। দুপুরে দেয় তো, দুপুরে লাঞ্চ দেয়। পাগলা লাগে তোমার? এখানে ভালো লাগে? এখানে ভালো লাগে না? ভাটিয়ালি স্কুলটাতে ভালো লাগতো। এখানে অনেক খেলা আছে যে জন্য কি না। আজকে বুকস দিছে না তোমাকে? একটা, হ্যাঁ দেখেছি আমি, তোমার ডয়ার দেখেছি।
তোমার গ্লাস কি আলাদা? তোমার গ্লাসে কি নাম লেখা? না আমার গ্লাস নাই অন্যরকম গ্লাস না, গ্লাসের উপরে নাম লেখা আছে না স্টিকারের উপরে, সেটাই বলতেছি। মানে ওই গ্লাসটা শুধু তোমার। যেখানে বুঝতে হবে কি বলছে মিস, কি বলছে আমাকে বলো। চিকন চিকন এই পড়তে হবে মোটা মোটা জামা পরতে হবে, মোটা মোটা প্যান্ট পরতে হবে। কি মোজা বলছে? মোটা মোটা প্যান্ট পরতে হবে না, শুধু চিকন চিকন প্যান্ট পরতে বলছে। ও আচ্ছা। কয়টা প্যান্ট পরতে বলছে? একটা লেগিংস আর কি ওগুলো পরতে যায় এরকম টাইপের? হ্যাঁ বুঝছি। মোজা নিতে বলছে নাকি? না আমি মোজা আমি বলছি তুমি বললে হবে। এমনি এমনি করতে হবে, তারপর একটা নিব আর সে কালার বলবে এটা কি কালার। তুমি কালার বলতে ওরা এখানে দাঁতের প্রতি এত বেশি সেনসিটিভ যে ক্লাসে পর্যন্ত দাঁত ব্রাশ করা বা দাঁত কীভাবে ক্লিনিং করতে হবে সেটা শেখায় এবং স্কুল থেকে বাচ্চাদেরকে ব্রাশ দিয়ে দিয়েছে।